আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ব্যাংকের শেষ সমাধান। গতকাল 1 জুন ইসলামী ব্যাংকের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল এই ইসলামী ব্যাংকের ইসলামী অর্থনীতিকে রক্ষার উদ্দেশ্যে। এই সাধারণ গ্রাহকদের উপরে পুলিশ প্রশাসন ব্যাপক আক্রমণ চালায়। তারা প্রায় 100 মানুষকে আহত করেছে। এই আক্রমণ কে উস্কানি দিয়েছে জানেন? বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এই বেটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় দাড়ি। সে বড় দাড়ি হলেও ওই দাড়িওয়ালা নরেন্দ্র মোদীর মতোই কট্টর ইসলাম বিদ্বেষী এই বদমাইশ আরিফ হোসেন খান। সে বলে কি জানেন? ইসলামী ব্যাংক নাকি কোনো বিশেষ শ্রেণীর ইসলামী দলের বা বিশেষ শ্রেণীর নাকি ব্যাংক। বেদব জানে না। এই বেদব তো সুদ আর ইসলামী বাণিজ্য, ইসলামী আয়ের যে পার্থক্য সেটাই তো বোঝে না। এই বেদব আর ইসলামী ব্যাংকের যে নিযুক্ত যে চেয়ারম্যান খুরশিদ আলম মানে কে আলম, এই দুইজন মিলে মাফিয়া এস আলমকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতে সাহায্য করেছে। সব ব্যাংকগুলোকে ফুকা করে দিয়েছে এই বেদব আরিফ হোসেন খান আর এই কে আলম মানে খুরশিদ আলম। এরা দুজন মিলে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ ছিল স্বর্ণ, সেটা মাটিতে পরিবর্তন করেছে। এই বেদব আরিফ হোসেন খান আর এই কে আলম এরা দুজন মিলে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি হয়েছে না, 10 কোটি 10 লক্ষ মার্কিন ডলার, এই বেদবদের মাধ্যমে হয়েছে। তার মানে হচ্ছে এই কে আলম যে নিযুক্ত চেয়ারম্যান আর এই বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, ওরা দুজনই চোরে চোরে মাস্তুতো ভাই। আর ওর উস্কানিতে এই আক্রমণটা হয়েছে, পুলিশে আক্রমণ করেছে। বেটা বলে কি শোনেন আগে। যাকে চেয়ারম্যান নিয়োগ করা হলো 24 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন সময় উনি ডিজি ছিলেন। যে ডিজি নিয়োগ হয়েছিলেন পূর্ববর্তী অতীত সরকারের সময়, ওই সরকারের উনি একজন দোষর ছিলেন, অতএব তার নিয়োগদানটা সঠিক ছিল না। কিন্তু মনে রাখবেন, তাকে উনি পদত্যাগ করেনি, মবের কারণে উনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন। তার বিরুদ্ধে যদি দোষরদের সহযোগিতা করার সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকতো, যত এলিগেশন দেখেছি সবই দেখেছি আমরা সোশ্যাল মিডিয়াতে। কোন ধরনের গ্রাহকরা এখানে আন্দোলন করলো সেটা দেখার বিষয়। আমরা তো বিভিন্ন ব্যাংকে দেখেছি যে বোর্ড পুনর্গঠিত হয়, একজন চেয়ারম্যান চলে যায়, নতুন চেয়ারম্যান আসে। সেই ব্যাংকের ডিপোজিটার বা ঋণ গ্রহীতা কাউকে কখনো কোনো ব্যানারেই বিক্ষোভ করতে দেখিনি। তবে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এই ঘটনা কেন হচ্ছে? গতকাল প্রায় 100 মানুষ এই পুলিশে আক্রমণে আহত হয়েছে। বেশ কয়েকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আচ্ছা, এই চোরেরা তারা কি একবারও ভাবে না, যারা এই পুলিশের আঘাত সহ্য করলো, যারা জীবনকে হাতের মুঠোয় নিয়ে এই ইসলামী ব্যাংকের রক্ষার জন্য এর পুলিশের সামনে রাস্তায় নামলো, ওরা তো অন্য কোনো ব্যাংকের জন্য এভাবে রাস্তায় নামে নাই। এই লোকগুলো যে রাস্তায় নেমেছে, ওদের কি কোনো শেয়ার আছে বলেন? এরা কি ইসলামী ব্যাংকের কোনো মালিকানা দাবি করছে? ওদের কোনো মালিকানা আছে বলেন? ওদের কোনো কেউ চাকরি করে? কিচ্ছু করে না। ওদের সন্তান সন্ততি কেউ চাকরি করে? তাও না। ওদের কোনো স্বার্থ নাই। ওরা নিঃস্বার্থভাবে শুধু ইসলামী ব্যাংকের ইসলামী একটা আদর্শকে রক্ষার জন্য জীবনকে হাতের মুঠোয় নিয়ে নিঃস্বার্থভাবে এভাবে ব্যাংক রক্ষার জন্য রাস্তায় নেমেছে। এই বেদব, এই চোর আরিফ হোসেন খান আর এই কে আলম, খুরশিদ আলম, ওরা কি বুঝবে এইটা? ওরা কার ইন্ধনে চলছে? ওরা নিশ্চয়ই বিশেষ কোনো বাহিনী বা ওই ওদের প্রভু সেই নরেন্দ্র মোদী ইসলামকে ধ্বংসের জন্য ওরা এরকম মাঠে নেমেছে, এরকম উস্কানি দিচ্ছে। এই ইসলামী ব্যাংক শুধু একটা ব্যাংক না, এরা শুধু একটা ধর্মের নামও না, এটা একটা আদর্শ। এর জন্য সারা দেশের আপামর জনতা জীবনকে হাতের মুঠোয় নিয়ে কোনো প্রকার স্বার্থ ছাড়া রাস্তায় নামতে পারে। 3 কোটি গ্রাহক যে কোনো মুহূর্তে যে সারা দেশকে অচল করে দিতে পারে।
এই বেদব তো ওরা বুঝবে না, এই আরিফ হোসেন খানও বুঝবে না, এই ফ্যাসিস্ট কে আলমও বুঝবে না। ফ্যাসিস্ট কে আলম যে 5ই আগস্টে পালাইছে, কে ওকে পালাইতে বলছে বলেন? ও নিজের অপকর্মের দায় নিয়ে সে পালাইছে। সে তার অসংখ্য দুদকে ওর বিরুদ্ধে মামলা চলছে, আর এই ওর মাসুদো ভাই কি বলে তার বিরুদ্ধে নাকি মামলা নাই। বেদব বলে কি? ইসলামী ব্যাংকের শেষ সমাধান খুব শীঘ্রই চলে আসছে। এই চোরেরা, এই ইসলাম বিদ্বেষী এই শত্রুরা ওদের পাখা গজিয়েছে, ওরা মরার জন্য ওদের পাখা গজিয়েছে। ওরা খুব শীঘ্রই পতন হবে। 5ই আগস্টে যেভাবে এই কি আলম, খুরশিদ আলম যেভাবে পালাইছিল, এই আরিফ হোসেন খান তার চেয়ে ন্যাক্কারজনকভাবে পালাবে। ইসলামী ব্যাংকের শেষ সমাধান মানুষ দেখবে। মানুষ তাদের জীবন দিয়ে নিঃস্বার্থভাবে যেভাবে রাস্তায় নেমেছে, এই ব্যাংকে রক্ষা করে ছাড়বে। আপনারা জানেন হজরত তালুত আলাইহিস সালাম যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল, একটা আল্লাহ পরীক্ষা করলো একটা নদী দিয়ে। তালুত আলাইহিস সালাম বললেন যে তোমাদেরকে নদী দিয়ে পরীক্ষা করা হবে। প্রচণ্ড গরম, বলা হলো কেউ এক গড়কার বেশি পানি খেতে পারবে না। সবাই পানি খেলো, মারা গেল। শুধুমাত্র 313 জন সৈন্য টিকলো, তার মধ্যে ছিল দাউদ আলাইহিস সালাম। এই 313 জন লক্ষ লক্ষ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করলো। ইসলামী ব্যাংকের জন্য মানুষ এভাবেই হাজার আক্রমণ আসলেও, সেই নদী দিয়ে পরীক্ষা করা হলেও এরা এই ইসলামী ব্যাংকে ডিপোজিট তুলবে না। ইসলামী ব্যাংকে তারা ডিপোজিট করবে, রেমিটেন্স ইসলামী ব্যাংকেই করবে। ইসলামী ব্যাংকের জন্য জীবন মরণ সব কিছু বিলিয়ে দিয়ে নিঃস্বার্থভাবে মাঠে নামবে এবং এই জুলাইয়ের চেয়ে কঠোর আন্দোলনের দিকে যাবে। তারা জীবন বিলিয়ে দেবে। জুলাইয়ে 1400 শহীদ হয়েছে, ইসলামী ব্যাংকের জন্য 14,000 মানুষ জীবন দিতে প্রস্তুত। অতএব ইসলামী ব্যাংকের শেষ সমাধান এই ইসলাম বিদ্বেষী, ইসলামের এই শত্রুদের পতনের মাধ্যমে ইসলামী ব্যাংক রক্ষা হবে। সেটাই হবে ইসলামী ব্যাংকের শেষ সমাধান। আমরা সেই শেষ সমাধান চাই। জীবন দিয়ে হলেও ইসলামী ব্যাংকে রক্ষা করব। এই ইসলামী আদর্শ, ইসলামী অর্থনীতি, এই সুদমুক্ত অর্থনীতিকে আমরা রক্ষা করব জীবন দিয়ে। এই প্রত্যয় নিয়ে দেশবাসীকে আজকে থেকে এর পরবর্তী সময় পর্যন্ত রাস্তায় নামার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।